ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নড়াইল সদর উপজেলার পৌরপুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-2026-এর আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইল সদর উপজেলার 10টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী সহ বিভিন্ন ক্লাবের প্রায় 100 জন প্রতিযোগী অংশ নেন। আমি সাবেক আর্চারি জাতীয় দলের খেলোয়াড়, কিন্তু আমি আর্চারির সাথে থাকলেও আমার সাঁতার খেলাটা খুব ভালো লাগে। এই জন্য আমি এই নড়াইলে আজকে সাঁতার খেলাটা দেখতে আসছি। আমি চাই যে সাঁতারের পাশাপাশি আর্চারিও এইভাবে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। আমি একজন শারীরিক শিক্ষক, আমি এই প্রতিযোগিতা আজকে পরিচালনা করলাম আর কি, এবং অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি। খুবই উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করতেছে। তো আমরা নড়াইল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছি। ভবিষ্যতে আমরা এরকম সাঁতার টুর্নামেন্ট আয়োজন করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব লিঙ্কন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা খুব আনন্দিত এবং নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেন। আজকে সাঁতার প্রতিযোগিতায় 100 মিটার মুক্তধারে আমি অংশগ্রহণ করেছি এবং তৃতীয় স্থান অধিকার করেছি। সাঁতার কাটতে আমার খুব ভালো লাগছে। তুমি কত মিটার সাঁতার কেটেছো? 100 মিটার। তোমার সাঁতার কেটে কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। প্রধান অতিথির বক্তব্যে লিঙ্কন বিশ্বাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা পরিস্থিতি মোকাবেলায় সাঁতারের দক্ষতা কাজে আসে। পাশাপাশি এটি একটি চমৎকার খেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।